আজকের এই জুমার মসজিদে উপস্থিত মুসাল্লিগণ ও ছোট ছোট স্নেহের বাচ্চারা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে বরকতময় মাস রমজান মাস দান করেছেন। তারপরে আমাদেরকে এই মাসে পবিত্র জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী, সৃষ্টিকুলের সেরা, সকল নবীর মধ্যমণি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে মরণ সম্পর্কে এবং মরণের প্রস্তুতি আমরা কিভাবে নেব এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক বলার এবং আমাদের সকলকে তার উপরে আমল করার তৌফিক দান করেন। প্রিয় মুসলিম সমাজ, মরণ হচ্ছে এমন একটা জিনিস যার হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক জীবিত প্রাণীর জন্য মরণ অপরিহার্য। এই মরণের হাত থেকে যদি কেউ পরিত্রাণ পেতেন, তাহলে সৃষ্টিকুলের সেরা শ্রেষ্ঠ ব্যক্তি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিত্রাণ পেতেন। কিন্তু তিনাকেও মরণ স্বীকার করতে হয়েছে। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে মরণ সৃষ্টি জীবের জন্য, সৃষ্টিকুলের জন্য অবধারিত। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনিও মৃত্যুবরণ করবেন এবং তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। আপনিও মরবেন এবং এই মক্কায় বসবাসকারী কাফির আর মুশরিকেরাও মরতে হবে। এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সৃষ্টির সেরা সকল নবীর মধ্যমণি হওয়া সত্ত্বেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের হাত থেকে বাঁচতে পারেননি। অতএব কোন মানুষ মরণের হাত থেকে বাঁচতে পারবে না। যখন তার মরণের সময় হবে, মরণ ঠিক নির্ধারিত সময়ে তার কাছে পৌঁছে যাবে। প্রত্যেককেই মরণের কষ্ট অনুভব করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আমি আপনার পূর্বে কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি। আফাইন মিত্তা, সুতরাং আপনি মৃত্যুবরণ করলে ফাহুমুল খালিদুন, তারা কি চিরজীবী হয়ে থাকিবে? মক্কায় বসবাসকারী কাফেরেরা, মুশরিকেরা, তারা কি চিরজীবী হয়ে এই দুনিয়ার বুকে থাকবে? না, তারা চিরজীবী হয়ে থাকতে পারবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক জীবকে, প্রত্যেক মানুষকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আর আমি তোমাদেরকে দুনিয়ার বুকে ভালো ও মন্দের দ্বারা পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমাদের সকলকে আমার কাছেই ফিরে আসতে হবে। প্রিয় মুসলিম সমাজ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর মরার পরে কিয়ামতের দিন তোমরা তোমাদের আমলের পরিপূর্ণ বদলা পেয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নারি, আর যাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সে সফলতা লাভ করবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবনটা হচ্ছে কেবলমাত্র ধোঁকার সম্পদ। এই পার্থিব জীবনটা কেবলমাত্র ধোঁকার সম্পদ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, আল্লাহ তাআলা যদি মানুষকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে ভূপৃষ্ঠে চলমান কোনো কিছুকেই আল্লাহ তাআলা ছাড়তেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু তিনি তাদেরকে একটি নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেন। ফাইদা জাআ আজালুহুম, অতঃপর নির্ধারিত সময়ে যখন মরণ তাদের কাছে পৌঁছে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্তের জন্য ত্বরান্বিত কিংবা বিলম্বিত করিতে পারবে না, এক মুহূর্তের জন্য আগে পিছে করতে পারবে না। আল্লাহ তাআলা যে সময় মরণ লিখে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে, সেই সময় মরণ আসবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাদেরকে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত প্রাসাদের মধ্যেও থাকো না কেন। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি বলে দিন যে তোমরা যেই মরণ থেকে দূরে পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মরণ তোমাদের মুখামুখি হবেই। প্রিয় মুসলিম সমাজ, তাহলে আমরা বুঝতে পারলাম মরণ কাউকে ছাড়বে না, মরণ কাউকে ছাড়বে না। আমি হই, আপনি হন, আর কেউ হোক, কাউকে মরণ ছাড়বে না। আপনি এখন এখানে জুমার মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এসেছেন, আপনার জীবনের গ্যারান্টি আছে? আপনি মসজিদ থেকে বের হবেন, রাস্তায় যাবেন, হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যাবেন। আসরের সময় আপনার মরণের খবর হবে যে অমুক জানা মারা গিয়েছে। নিজের জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়ার বুকে অপরিচিত অথবা পথ যাত্রীর মতো হয়ে জীবন যাপন করো। কিভাবে? অপরিচিত অথবা পথ যাত্রীর মতো জীবন যাপন করো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর,
আর নিজেকে সর্বদা সব সময় কবরবাসী মনে করো। অন্য হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, যখন তুমি সন্ধ্যায় অবস্থান করছো, ফালা তানতাদিরিস সাবাহ, তখন আর সকালের অপেক্ষা করো না। ওয়া ইদা আসবাহতা, আর যখন সকালে অবস্থান করছো, ফালা তানতাদিরিল মাসা, তখন আর সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক, আর তোমার সুস্থতার মধ্য থেকে কিছু সময় অসুস্থতার জন্য বের করে রাখো। ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, আর তোমার জীবদ্দশায় মৃত্যুর পাথেই জোগাড় করে নাও। প্রিয় মুসলিম সমাজ, তাহলে মরণ কি জিনিস আমরা বুঝতে পারলাম। মরণ অত্যন্ত কষ্টদায়ক। যার কাছেই মরণ আসবে তাকেই মরণের কষ্ট অনুভব করতে হবে, কিন্তু পার্থক্য রয়েছে। যদি কোনো মুমিন ব্যক্তি হয় তাহলে কিন্তু তার মরণ খুব সহজেই হবে। কষ্ট তো হবে, কিন্তু খুব সহজেই হবে। আর যদি কোনো খারাপ বান্দা হয় তাহলে কিন্তু তার মরণ খুব কষ্টে হবে। ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদার ব্যক্তিগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আর তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল না করে দেয়। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা থেকে তোমাদেরকে যেন গাফিল না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা, আর যেই ব্যক্তি এই কারণে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে গাফিল হয়ে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে কি? তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হচ্ছে কি, এই পার্থিব জীবনটা হচ্ছে কি কেবলমাত্র ধোঁকার সম্পদ। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে বলেছেন যে তুমি অপরিচিত অথবা পথ যাত্রীর মতো জীবন যাপন করো। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যে এই দুনিয়াতে অপরিচিত হয়ে থাকতে হবে। আমাদের জীবন যাপনের জন্য যতটা টাকা পয়সার দরকার, বাস ততটাই আমাদের সঞ্চয় করতে হবে। তার চাইতে বেশি যদি হয় সেটা কি করতে হবে? সেটা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটা না যে টাকা পয়সা অর্জন করতে হবে না, এটা আমি বলছি না। সেটা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। প্রিয় মুসলিম সমাজ, তারপরে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা, আমি তোমাদের যেই রুজি দান করেছি কি করো তোমরা? সেটা আল্লাহর রাস্তায় খরচ করো, আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মরণ আসার আগে আগে। প্রিয় মুসলিম সমাজ, আমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম রয়েছে আল্লাহ তাআলা যাকে ধনী বানিয়েছেন, আবার এইরকমও লোক রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা গরিব বানিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ধনী ব্যক্তি বানিয়েছেন তাকে ধন সম্পদ দিয়ে তার পরীক্ষা নিচ্ছে। আল্লাহ তাআলা কাউকে গরিব বানিয়েছে, তাকে গরিব বানিয়েও তার পরীক্ষা নিচ্ছে। কিভাবে পরীক্ষা নিচ্ছে? আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দিয়েছে, সে যদি সেই ধন সম্পদ থেকে যথাযথভাবে
যাকাত না বের করে, সাদকা খায়রাত না করে, মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য পকেট থেকে একটা টাকা যদি বের না করে, ফকির মিসকিনকে খাবার তুলে না দেয়, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা না করে দেয়, যারা অসহায় তাদের সাহায্য না করে, তাহলে কিন্তু সেই ধন সম্পদ কি হবে? তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কাল কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর যদি আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ দিয়েছে, সে যদি সেই ধন সম্পদ থেকে যথাযথভাবে যাকাত বের করে, সাদকা খায়রাত করে, মসজিদ নির্মাণ করে দেয়, মাদ্রাসা নির্মাণ করে দেয়, অসহায় ফকির মিসকিনদের সাহায্য করে, তাহলে সেই ধন সম্পদ তাকে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। তার জন্য বোনাস পয়েন্ট। তাকে তো আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সেই দিক দিয়ে সে নেকি কামাচ্ছে, তার সাথে সাথে কিন্তু একটি শর্ত রয়েছে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, সময়ে নামাজ পড়তে হবে, ভালোভাবে রোজা রাখতে হবে, ইসলামের যে বিধানগুলি রয়েছে সেই বিধানগুলিকে মেনে চলতে হবে। শুধুমাত্র ধনী হলেই হবে না, শুধুমাত্র আল্লাহর রাস্তায় টাকা খরচ করলেই হবে না, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহই হচ্ছেন সর্বশক্তিমান, আল্লাহর চাইতে বড় কেউ নাই। আপনি যতই ধনী হোক না কেন আল্লাহর চাইতে ছোট। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, জান্নাত চাইতে হবে। প্রিয় মুসলিম সমাজ, এই হচ্ছে ধনী ব্যক্তির পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা যাকে গরিব বানিয়েছে তারও কিন্তু পরীক্ষা হচ্ছে। গুরবাত অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছো, আমি এতেই সন্তুষ্ট, আমাকে শুধুমাত্র এতটা টাকা পয়সা দাও, এতটা রুজি দাও, যাতে আমি আমার জীবনটা খুব সহজেই অতিবাহিত করিতে পারি। এই রকম যদি গরিব আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে সে পরিত্রাণ পাবে। আর যদি গরিব হয়, আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, অমুক জনকে টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আমাকে কেন গরিব করলো, যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, তাতেই যদি সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু সে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন রেহাই পাবে না। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখন বর্তমানে সুস্থ রেখেছেন, এই অবস্থায় আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। এটা হচ্ছে আমাদের পরীক্ষা। আল্লাহ তাআলার যথেষ্ট ইবাদত বন্দেগী করতে হবে। যারা যুবক ভাই, তাদেরকে আমি বলছি যে এই যৌবনকালটা আপনি আল্লাহ তাআলার ইবাদতে কাটান। কারণ এই যৌবনকালে যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, তাহলে আল্লাহ তাআলা সেটা সবচাইতে বেশি পছন্দ করে। কারণ হচ্ছে যারা বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তারা কিন্তু ভালোভাবে নামাজ পড়তে পারে না, বসতে পারে না, ভালোভাবে সাজদা করতে পারে না, ভালোভাবে রুকু করতে পারে না। কিন্তু যারা যুবক রয়েছে, যারা যৌবন কালে রয়েছে, তাদের এটি হচ্ছে একটি সুযোগ। এই অবস্থায় আপনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করুন। আপনি যদি অপেক্ষা করছেন যে আমি বৃদ্ধ অবস্থায়, আমি যখন বয়স্ক হয়ে যাব তখন ইবাদত বন্দেগী করব 10 বছর, তারপর এই দুনিয়া থেকে চলে যাব, প্রিয় ভাই সকল, যদি আপনি এই রকম আশা করে থাকেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছেন, তাহলে হচ্ছেন আপনি একজন হতভাগা। প্রিয় মুসলিম সমাজ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাস দান করেছে। এই রমজান মাসে আমরা বেশি বেশি করে সৎ আমল করব। এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার পথে সাদকা ও খায়রাত করব। আল্লাহ তাআলা বলছেন কি, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার নেকির সমস্ত পথ বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি পথ খোলা থাকে, শুধুমাত্র 3টি পথ খোলা থাকে। একটি হচ্ছে সাদকায়ে জারিয়া। কেউ যদি মসজিদ নির্মাণ করে দেয়,
কেউ যদি মাদ্রাসা বানিয়ে দেয়, কেউ যদি রাস্তার ধারে গাছ লাগিয়ে দেয়, কেউ যদি টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়, পানির ব্যবস্থা করে দেয়, এগুলি হচ্ছে কি সাদকায়ে জারিয়া। কেউ যদি পড়াশোনার জন্য একটি লাইব্রেরি বানিয়ে দেয়, সেখানে যদি বই দান করে, পড়ার জন্য যে পুস্তকগুলি রয়েছে, ইসলামী বইগুলি রয়েছে, সেগুলি যদি সেই লাইব্রেরিতে দান করে দেয়, তাহলে সেটা হবে কি সাদকায়ে জারিয়া। আর একটি হচ্ছে কি ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। আমি সকলকেই বলছি, আপনি আপনার সন্তানকে ইসলামিক জ্ঞান দেন, ইসলামিক জ্ঞান দেন। কারণ সেই সন্তান আপনি যখন মরে যাবেন, আপনার জন্য দোয়া করবে, সেই দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করবেন। আর যদি আপনি আপনার সন্তানকে ইসলামিক জ্ঞান না দেন, আপনি আধুনিক জ্ঞান দেন, তাহলে সে তো জানবে না দোয়া কিভাবে করতে হয়, সেই পদ্ধতি তার জানা থাকবে না, সে ভালোভাবে দোয়া করতে পারবে না। কিন্তু ইসলামিক জ্ঞান থাকলে সে ভালোভাবে আপনার জন্য দোয়া করবে। তাই অনুরোধ, আপনারা আপনার সন্তানদের ইসলামিক জ্ঞান দেন, যেটা সঠিক ইসলামিক জ্ঞান, সেই জ্ঞানটা দেন যেটা সঠিক। অযথা যেখানে সেখানে আপনি আপনার সন্তানকে ভর্তি করেন না। যেখানে ইসলামের সঠিক জ্ঞান দেওয়া হয়, সেখানেই তাকে পড়ার জন্য ভর্তি করেন। আর একটি হচ্ছে কি আও ইলমিন ইউনতাফাউ বিহি, এইরকম কেউ যদি কাউকে শিক্ষা দেয়, কোনো কিছু শিখিয়ে যায়, ইসলামের জ্ঞান কাউকে যদি শিখিয়ে যায়, তাহলে সেটা তার জন্য কি হবে? সাদকায়ে জারিয়া হবে। তো তিনটি জিনিস রয়েছে, মরার পরে সাদকায়ে জারিয়া হবে। প্রিয় মুসলিম সমাজ, এছাড়াও অনেক কিছু রয়েছে যেগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া। আর আমাদের কাছে যে মৃত্যু আসবে, তো কখন আসবে, কোন সময় আসবে, এটা কিন্তু আমাদের কারো জানা নেই। এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানে। আল্লাহ তাআলার আদেশেই মৃত্যু আসবে। আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, যে আল্লাহ তাআলার আদেশ ছাড়া কোনো ব্যক্তিই মরবে না। মানুষ কখন মরবে, কোথায় মরবে, কিভাবে মরবে, এটার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। কেউ যদি ডুবে মরে, তার ভাগ্যে লেখা রয়েছে, সে ডুবে মরে গেল। কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার ভাগ্যে লেখা ছিল, সে মরে গেল। কেউ যদি অসুস্থ অবস্থায় যদি কেউ মারা যায়, তার ভাগ্যে লেখা ছিল, সে মারা গেল। যদি আমি বলি যে অমুক জনা যদি রাস্তায় না যেত, অমুক জায়গায় যদি না যেত, তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, এইরকম ধারণা রাখা ভুল। এইরকম যদি আমি ধারণা রাখি যে অমুক জনা যদি অমুক হসপিটালে ভর্তি হতো, তাহলে হয়তো সে বেঁচে যেত, সে মরতো না, এইরকম ধারণা রাখাটা হচ্ছে ভুল। আল্লাহ তাআলা আমাদের মরণ কখন হবে সব কিছুই কিন্তু লিখে রেখেছেন, কিন্তু মানুষ সেটা জানে না। মানুষ যদি জানতে পারতো, তাহলে তো সে হতাশ হয়ে যেত। যখন মৃত্যুর সময় কাছে আসতো, তখন হতাশ হয়ে যেত। এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত রয়েছে, মানুষকে জানতে দেয়নি, কাউকে জানতে দেয়নি। আল্লাহ তাআলা 5টি জিনিসের জ্ঞান নিজের কাছে রেখেছে, তার মধ্যে একটি হচ্ছে এই মরণের জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন কি, যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন আসবে, সেই জ্ঞানটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় পানি বর্ষণ করতে হবে, কোথায় পানির দরকার রয়েছে, এই জ্ঞানটা আল্লাহ তাআলা নিজের কাছেই রেখেছেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের পেটে কি সন্তান ধারণ করেছে, এই জ্ঞানটা আল্লাহ তাআলা নিজের কাছেই রেখেছেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর মানুষ কালকে কি উপার্জন করবে, সেই জ্ঞানটা আল্লাহ তাআলার কাছেই রয়েছে। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর মানুষ কোন জায়গায় মরবে, কোথায় মরবে, কিভাবে মরবে, এই জ্ঞানটা আল্লাহ তাআলার কাছেই রয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে, যখন কারো মৃত্যু কোনো জায়গায় হয় তখন সেখানে যেইভাবেই হোক না কেন ওই জায়গাতে সে পৌঁছে যায়। প্রিয় মুসলিম সমাজ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেউ এই দুনিয়ার বুকে চিরজীবী হয়ে থাকার জন্য আসিনি। আমাদেরকে একদিন না একদিন মরতে হবে। আর আমরা যখন মরে যাব, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হিসাব ও কিতাব নেবেন। আমরা যদি ভালো আমল করে এই দুনিয়া থেকে চলে যাই, এই দুনিয়া পরিত্যাগ করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমলনামা ডান হাতে দেবেন। আর যদি আমরা ভালো আমল করে এই দুনিয়া থেকে না যাই, খারাপ কাজ করে যদি এই দুনিয়া আমরা পরিত্যাগ করি, তাহলে কিন্তু আমলনামা আল্লাহ তাআলা আমাদেরকে বাম হাতে দেবেন। তাই আমরা এই পবিত্র রমজান মাস পেয়েছি, এই রমজান মাসটিকে কাজে লাগিয়ে সুযোগে লাগিয়ে আমরা এই মাসে বেশি বেশি করে নেক আমল করব। আর আমরা কি কি নেক আমল করিব, একটি হচ্ছে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির আজকার করব, আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা বেশি বেশি করে করিব। এই মাসে সাদকা ও খায়রাত বেশি বেশি করে করব, সিয়াম পালন করব। এছাড়া আরো বহু ধরনের সব কাজ রয়েছে, যেগুলি আমরা যদি করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সৎ কাজ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইসলামের উপরে অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা